সে ফিরে এসেছে সেই পবিত্র ভূমি যেখানে তার শিকড়। এই প্রত্যাবর্তন হৃদয়ের। বিশ্বকে জয় করে মুকুট মাথায় নিয়ে সেই মেয়েটি তার রাজ্যে পা রাখল, ফাতিমা বস ফার্নান্ডেজ। মিস ইউনিভার্স 2025 উন্মুক্ত বাহু এবং উপচে পড়া গর্বের সাথে স্বাগত জানানো হলো। এটি কোনো সাধারণ প্রত্যাবর্তন ছিল না, এটি ছিল তাবাস্কোর ভালোবাসার এক ভূমিকম্প। এটি প্রমাণ করে যে একজন সত্যিকারের রানী তার জনগণেরই হন। ভিয়াহারমোসার কুইন্টা এডেন হোটেলে তাকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন ডন মিগুয়েল কান্তান জেতিনা, গ্রুপ কান্তানের ডিরেক্টর জেনারেল। তার চোখে ছিল অপার আনন্দ এবং হৃদয় ভরা গর্ব। ভালোবাসা, স্নেহ, মুগ্ধতা আর গর্ব এই রানীর প্রতি। সে শুধু তাবাস্কো বা মেক্সিকোর রানী নয়, সে বিশ্বের রানী। কারণ ফাতিমা কেবল সৌন্দর্য নন, তিনি এই মাটিরই সারাংশ, ভিত্তি এবং গর্ব। অনুষ্ঠানটি পরিণত হয় ফাতিমার খুব কাছের মানুষদের নিয়ে। তার প্রথম শিক্ষিকা, তার নীরব শক্তি, তার চিরন্তন আশ্রয়, তার প্রিয় ঠাকুরমা। ফাতিমা সেই ভালোবাসার সাথে একটি মূল্যবান মুহূর্ত ভাগ করে নিলেন, যে স্নেহ এই মুকুটের পেছনের নারীকে গড়ে তুলেছে। রাকেল টেরাজাস মেক্সিকোর সৌন্দর্য প্রতিযোগিতার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। রাকেল মিস ইউনিভার্স ফাতিমা বসের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা উৎসর্গ করেছেন। আলিঙ্গন যা আপনার আত্মাকে পূর্ণ করে, কারণ স্বপ্ন সত্যি হয়। আমি এই মেয়েটিকে ভালোবাসি। ফাতিমা বস ফার্নান্ডেজকে স্বাগত জানাতে ভিলাহারমোসায় পৌঁছেছেন ফাতিমার বন্ধুরা। মিটিংটি মেক্সিকো প্রতিনিধিদের মধ্যে বন্ধুত্ব এবং সংহতি প্রতিফলিত করে। মিস ইউনিভার্সের মুকুট পাওয়া প্রথম তাবাস্কো মহিলা হিসেবে ফাতিমার ঐতিহাসিক বিজয় উদযাপন করে। তাবাস্কোতে ফাতিমার প্রথম দিনে মানুষ দেখতে চেয়েছিল মুকুটের পেছনের সেই মানুষটিকে। ফাতিমা বোস সেন্ট্রো পৌরসভার একজন বিশিষ্ট অতিথি হিসেবে নিয়োগ পাবেন। এই স্বীকৃতি তাবাস্কোর প্রথম নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট পরা তার ঐতিহাসিক কৃতিত্বকে স্বীকৃতি দেয়। তার কেরিয়ার স্বীকৃতিস্বরূপ তাকে একটি স্মারক জলরং দিয়ে সম্মানিত করা হলো, যা তিনি নিজ হাতে উন্মোচন করেন। এই রানীর প্রতি তাবাস্কোর ভালোবাসা সীমাহীন। মিস ইউনিভার্স 2025 ফাতিমা বোস আবেগ ও কৃতজ্ঞতা মিশ্রিত কণ্ঠে তার হৃদয় খুলে কয়েকটি কথা শেয়ার করলেন। তোমার স্নেহ আমার আত্মাকে স্পর্শ করে, এটা আমাকে পূর্ণ করে। তোমরা আমাকে ছোটবেলা থেকেই চেনো, তবুও আমার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছ। যারা এখানে উপস্থিত তারা সবাই আমার পরিবার, আর আমার মধ্যে এমন একটি পরিবারকে পাবেন যে আপনাদের মন থেকে ভালোবাসে। ফাতিমা বুঝিয়ে দিলেন, এই রাজত্ব কেবল মুকুটের নয়, এটি হৃদয়ের বন্ধন। সাংবাদিক শানিক বেরমানার সাথে একান্ত আলাপচারিতায় ফাতিমা তুলে ধরলেন তার ভেতরের কথা, তার বিকাশ, নিয়মানুবর্তিতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে। কিন্তু এই বিশ্বসুন্দরীর গভীরতম অলিখিত চাওয়া কি? সেই প্রশ্নটি এলো স্যান্টা ক্লজের কাছে তার চাওয়া নিয়ে। মিস ইউনিভার্স তার উত্তর আমাদের অবাক করে দিল। আমি চাইব যে বিশ্বের সমস্ত মানুষ যেন একটি করে ইচ্ছা প্রকাশ করতে পারে, কিন্তু তা যেন শুধুমাত্র ইতিবাচক বিষয় হয়। ফাতিমা প্রমাণ করলেন, সত্যিকারের সৌন্দর্য শুধুমাত্র মুকুটে নয়, তা থাকে হৃদয়ের উদারতায়। ফাতিমার জন্য সৌন্দর্য এখন একটি সরঞ্জাম মাত্র। কখনো কখনো সাম্রাজ্যগুলো কেঁপে ওঠে যখন বিশ্বসুন্দরী ফাতিমার মতো একজন নারী সিদ্ধান্ত নেন তিনি আর চুপ থাকবেন না, তার হৃদয়কে বিশ্বের সামনে তুলে ধরেন। ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য জানান। ধন্যবাদ।